সহিহ বুখারীর 1044 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, খাসাফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একবার সূর্য গ্রহণ দেখা দিছে। ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ আদায় করলেন, সূর্য গ্রহণের নামাজ পড়লেন। সালাম ফিরাইলেন হাত্তা ইনজালাতিশ শামস, নবীজি সালাম ফিরাইলেন, আকাশে তাকায় দেখা যায় ইনজালাতিশ শামসু, সূর্য আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, ভাষণের মধ্যে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর গুণগান বর্ণনা করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না শামসা ওয়াল কমারা আয়াতান মিন আয়াতিল্লাহ, সূর্য চন্দ্র এই দুটি হলো আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে দুটি নিদর্শন। লা ইয়ানখাসিফানে লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ কারো মৃত্যুতে হয় না, কারো জন্মে হয় না। কারো জন্মে সূর্য গ্রহণ হয় না, কারো মৃত্যুতে সূর্য গ্রহণ হয় না। কারো জন্মে চন্দ্র গ্রহণ হয় না, কারো জন্মে অথবা কারো মৃত্যুতে চন্দ্র গ্রহণ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইদা রাআইতুম যালিকা ফাদউল্লাহ ওয়া কাব্বিরু ওয়া সাল্লু ওয়া তাসাদ্দাকু, যখন তোমরা সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ দেখবা, চারটি আমল বেশি বেশি করবা। কয় আমল? 1 নম্বর আল্লাহর কাছে দোয়া করবা। 2 নম্বর বেশি বেশি আল্লাহু আকবার বলবা। 3 নম্বর সল্লু, নামাজ পড়বা। 4 নম্বর তাসাদ্দাকু, দান সদকা করবা।